হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ভিডিওটা ছিল গত 16ই ফেব্রুয়ারি। কিছু কারণে আমি এটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমার দিভাইকে আইবুড়ো ভাত দিয়েছিলাম, তারই আয়োজন করতে বসে পড়েছিলাম আমরা সকাল সকাল। পিসি, আমি, কাকিমণি এখানে সব সবজিগুলো নিয়ে বসে পড়েছি, আর ওরাও আমার হেল্প করছে। আর আমার পিসি সবজি কাটছিল, পিসি একটা সবজি কাটছিল আর অনেকটা কথা বলছিল। এই পিসিটা আমার কথা বলতে খুবই ভালোবাসে। পিসিও চলে যাবে বলে মা সেদিনকার সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে সকাল হতে না হতেই মা প্রথমে ভাজি, ডাল এসব বসিয়ে দিয়েছিল, আর আমাকে বলছিল তুই এসব দেখিস, আমি বাইরের কাজগুলো করে আসছি। আর আমি এগুলো করছিলাম। এখানে ডালটা সিদ্ধ হচ্ছিল আর বোন বাজার থেকে চলে এসলো। তারপরে বোন নিজেই বাজার থেকে এসে বাজার করে এনে মাছ, মাংস এসব ধুচ্ছিল কলপারে, আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে কী বলছিল আর হাসছিল। আর এখানে বোন ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছিল। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ওই তো আমি রান্না করতে পারি না, তাও একটু একটু চেষ্টা করছি। পিসি আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়, তো আমিও পিসির কথা মতো করতে গেলাম আর চেষ্টা করলাম। এখানে পিসি আমাকে ডাল সম্বাস কীভাবে দিতে হয় এটা শেখাচ্ছিল আর হাসছিল, এত বড় মেয়ে হয়ে গেছে এখনও এইসব পারে না বলে। আর আমিও পিসির কথা মতো করে নিলাম, ডালটাও সম্বাস দিয়ে দিয়েছি পিসি আমাকে যেভাবে বলেছিল সেভাবে। তারপর পিসি ভাইজির গল্প কি আর শেষ হয়? আমরা এখানে অনেকগুলো কথা বলছিলাম, গল্প করছিলাম, পিসি আমায় নিয়ে মজা করছিল। ডাল সম্বাসের মাঝে পরে মাও চলে এসেছে। মা চলে এসে বলছে, দেখি কি করছিস, তুই কি পারছিস নাকি? আমি মাকে বলছি কেন পারবো না, পিসিমণি আমার সব কিছু দেখিয়ে দিচ্ছে, আমিও করে নিয়েছি। তারপর এখানে চিকেনটাও আমি সেদিন আমাকে দেখিয়ে দিয়েছিল, পরে আমিই বানিয়েছি চিকেনটা। একদিকে চিকেন একদিকে পায়েসটা বসিয়ে নিয়েছিলাম, দুটোটাই একসাথে দেখছিলাম। এই দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে, তোমরা নিশ্চয়ই বলবে, দেখে নাও। খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তোমরা দেখে বলো এটা কেমনটা হয়েছে, তোমাদের দেখে কেমন লাগছে। এখানে পায়েসটাও একটু দেখিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না করেই বাইরে চলে গেলাম, যে বাইরেরটা একটু রেডি করে নিই যেখানে দিদিভাইকে বসাবো। তো বাইরের সাইডটা পুরো আমি আমার বোন, বৌদি এরা সবাই মিলেই রেডি করেছি। এখানে আমি ফুলগুলো লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একা একা পারছিলাম না বলে বৌদি চলে আসলো আমার হেল্প করবে। বোন বৌদি ওরা কাজ করছিল, আর বেলাও তখন অনেকটা হয়ে গেছিলো, দুপুর গড়িয়ে 3টে 3:30 হয়ে যাচ্ছিলো। তাই বোন আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে ফুল দিয়েও একটু সাজিয়েছিলাম, তেমনটা ফুলও ছিল না, সব শেষ হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিল না, তো তাই ফুলের গাছগুলো সব মরে যাচ্ছিলো। তো এখানে পরে আমি খাবারটা নিয়ে আসলাম, সবাই মিলে এনে দিলাম, রাখলাম। এখানে বোন আমাকে কী জিজ্ঞেস করছিল, ওটাই আমি প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আর হাসছিলাম। খাবারগুলো রাখলাম এখানে সামনে, আর একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। বোন বলছে আমাকে দিদি আমাকে বলছে তুই খাওয়াবি নাকি ভিডিওই করবি, শুধু ভিডিওই করে যাচ্ছিস, তাড়াতাড়ি দে, অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে যখন এসব করলো দিদিরও মনটা খুব খারাপ হয়ে গেল, দেখছি ওর কান্না মন হয়ে যাচ্ছে। আর এখানে কিছুটাই আয়োজন করতে পেরেছি, তো আয়োজন করতে পারিনি, শরীরটাও তখন আমার এতটা ভালো ছিল না, ওই জন্য। তোমরাও দেখে নাও সব কিছু সাজাগুজার পরে কেমন লাগছে জানিও। এসব দেখতে দেখতে হুট করে দিদি মন মেরে বসে আছে, দেখো ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। তারপর মা আশীর্বাদ করে নিল, দিদিকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল। মার পরে আমিও আশীর্বাদ করে নিয়েছি। মা আশীর্বাদ করছে আর আমাকে বলছে তুই ভিডিও বন্ধ কর, আমাকে ক্যামেরার মধ্যে নিবি না। তাও আমি মাকেও একটু ভিডিও করেছি। তারপর আমিও আশীর্বাদ করে নিয়েছি দিদিভাইকে। আর এখানে দিদি কান্না করছিল চুপি চুপি, তাই সবাই বুঝাচ্ছিল তুই কান্না করিস না। আমার পরে বৌদি ভাইও একটু আশীর্বাদ করে নিল দিদিভাইকে। এটা হলো আমাদের সবার ছোট বৌদি, আমাদের ছোট দাদার বউ।
আশীর্বাদ করার পর সবাইকে একসাথে খাওয়া দাওয়া করাতে বসিয়ে দিয়েছি। এখানে আমার স্টুডেন্ট ভাই বোনু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিল। এখানে আমি সবাইকে দিচ্ছিলাম, কাকিমণি দিদিভাই ওরাও আমাকে অনেকটাই হেল্প করেছিল। বোনু সেদিনকার সবাই এসেছিল আমাকে হেল্প করেছিল। এটা আমাদের একটা পাশের বাড়ির কাকিমণি, তোমরা সবাই দেখে নাও। কাকিমণি খুব লজ্জা পাচ্ছিল এখানে। বনু আমি এদিকে সবাইকে দিচ্ছিলাম, জল টল দিয়ে খাবার দাবার দিচ্ছিলাম। এই দুটো হলো আমি যে পড়াই আমার টিউশন স্টুডেন্ট, এই যে দেখে নাও। তো বোনকে খেতে বলছে সবাই, বোন শুধু দেখেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে, খাচ্ছে না বলে এখানে সবাই বকা দিচ্ছিল বোনকে। খাওয়া দাওয়ার পরে আমি এখানে বাসন ধুয়ে নিচ্ছিলাম, বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর বাসন ধুতেই রাত্রে আমার একটা পার্সেল চলে আসলো। পার্সেলটা বোন রিসিভ করলো। তারপর আমি বলছি তোমাদের সাথে শেয়ার করে নেই, দেখে নাও আমি কি অর্ডার করেছিলাম ওইটা। আর কাল থেকে আমার বোনের বিয়ে শুরু হচ্ছে, তোমরা সবাই ফলো করে আমার পাশে থেকো। নিশ্চয়ই আমি আমার বোনের বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে ফলো করে নিশ্চয়ই পাশে থাকবে। আর এখানে আমি অর্ডার করেছিলাম একটা ওয়াচ আর কুর্তি। কেমন হয়েছে ওয়াচ আর কুর্তিগুলো তোমরা জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর ফলো করে পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, টাটা বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি অনেকটাই লং হয়ে গেছে, তাও দেখার